শুভ দুপুর বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো। আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি বন্ধুরা। তো আজ তো বন্ধুরা মঙ্গলবার, তাই সব কিছু নিরামিষ রান্নাবান্না করব। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই রান্নাবান্নাগুলো আজ কী করেছি দেখো। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। দেখো বন্ধুরা, প্রথমেই মুগের ডালটা ভেজে সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। মুগ ডাল রান্না করব লাউ দিয়ে, আর সঙ্গে করে নিয়েছি বেগুন ভাজা। মুগ ডালের সঙ্গে তো বেগুন ভাজা না হলে ভালো লাগে না বন্ধুরা, তার জন্য করে নিলাম। আর এইদিকে দেখো মুগ ডালটা লাউ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার ডালটা ফোড়ন দিয়ে দেব। এই যে দেখো লাউ দিয়ে ডালটা একদম সিদ্ধ হয়ে রেডি। এখন ফোড়নটা দিয়ে দিলেই জাস্ট হয়ে যাবে। তো একটু একটু করে সব রান্নাই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তো ধৈর্য ধরে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো প্লিজ, তাহলে আমার ভালো লাগবে। আর এই যে দেখো তারপর রান্না করব ছোটো আলু দিয়ে আলুর দম। দেখো বন্ধুরা, প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপর হাত দিয়ে একটু ভেঙে দিলাম। এখন নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আর এই আলু দিয়ে আলুর দম করলে তো আমার খুবই ভালো লাগে খেতে, তার জন্য আজও নিলাম। আর সঙ্গে নিলাম কয়েকখানা মটরশুঁটি আর একটা টমেটো কেটে নিয়েছি। তারপর দেখো বন্ধুরা, ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম মশলা, আর যা যা দরকার সব কিছুই দিয়ে দিয়েছি, নুন হলুদ। আর এখন দিয়ে দেব মটরশুঁটিগুলো আর টমেটো। এখন মশলাটা হালকা করে একটু কষিয়ে নেব বন্ধুরা। আর যারা নতুন বন্ধুরা আজ আমার ভিডিওটা প্রথমবার দেখছো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং বন্ধু হয়ে পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায়। তো দেখো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু কষিয়ে নেব, একদম ভাজা ভাজা করে তারপর ঝোলটা দিয়ে দেব। আর যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষিয়ে রান্না করলে রান্নাটা দেখতেও সুন্দর হয়, কালারটা খেতেও ভালো লাগে বন্ধুরা। এই যে দেখো ঝোলটা দিয়ে দিলাম। আর আমি যখন ভিডিওতে কথা বলি বন্ধুরা, আমার পেছনের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ কিন্তু অনেকই তোমরা শুনতে পাও। তো তোমরা কষ্ট করে ভিডিওটা দেখে নিও, যেহেতু আমাদের অনেক বড় বাড়ি, সবাই একসঙ্গে থাকি, তাই সাউন্ড তো হবেই। কোনো সাউন্ড ছাড়াও কোনো ভিডিওই হয় না আমার। সব ভিডিওতেই শুধু আমার কথা নয়, সবার কথাই জানি তোমরা শুনতে পাও। তো কষ্ট করে ভিডিওটা দেখে নিও বন্ধুরা। আর এই যে দেখো আলুর দমটা রান্না করে নামিয়ে তারপর টকটা বসিয়ে দিলাম সরষে ফোড়ন দিয়ে। এখন তো টমেটোর সময়, এখন প্রতিদিনই টক রান্না করতে হবে আমাকে, কারণ আমার বরমশাই টক খেতে পছন্দ করেন তাই। আর এই যে দেখো নুন দিয়ে একটু সময় ঢেকে রেখেছিলাম, তো টমেটোটা একদম গলে গেছে। আর কয়েকটা শুকনো বড়ইও দিয়ে দিলাম। এবার ঝোলটাও দিয়ে দিলাম আর অল্প হলুদ দিয়ে দিয়েছি। আর হলুদটা আগে দিলে কী হয় বন্ধুরা, টমেটোগুলো কিন্তু সিদ্ধ হতে চায় না। আর এখন দিয়ে দিলাম টকের ভাজা মশলাটা। ভাজা মশলাটা আজকে করে নিয়েছি, কারণ প্রতিদিনই টক রান্না করব তার জন্য। তো আমার রান্নাগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।